হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যারা যারা নতুন বন্ধু আছো, পেজটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে পেজটা সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পেলে সকাল সকাল আমার মা চলে গেছিলো পুজো দিতে, যেহেতু কাল ছিল ষষ্ঠী, জামাই ষষ্ঠী, তো সেই জন্য ষষ্ঠীর পুজো দিতে চলে গেছিলো। তারপরেতে আমার বরকেও ছাড়বে, তো সেই জন্য দেখো ওর জন্য এখন বেড রেডি করা হচ্ছে। এই বেডটা আমাদের এই খাটের তলাতেই মানে ঢোকানো থাকে, তো সেই জন্যই বেডটা বের করে দেওয়া হলো। বেশ ও একা এখানে থাকবে, কোনো অসুবিধা হবে না, তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে রাখা হলো। এরপর আমরা আনতে যাব। তারপরেতে আজকে তো জামাই ষষ্ঠী, তো যাই হোক, জামাই তো নেই, আজকে নেই মানে এখন হসপিটালাইজ হয়ে আছে, তো যাই হোক ও তো আজকে ফিরবে। তো সেই জন্য মা প্রথমেই বসে গেছিলো দুই নাতিকে নিয়ে ষষ্ঠী করতে। দেখো এখন দুই নাতি বসে পড়েছে, ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে এখন তাদেরকে, খাবার দাবারের সমস্ত কিছু সাজিয়ে মা এখন দিয়ে দিয়েছে। তো জামাই নেই তো কি হয়েছে, তো নাতিরা তো আছে, তো একই ব্যাপার। তারপরে যে দেখো এই যে খাবার প্লেটও মা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসেছে, সবাইকে একটু করে দই খাইয়ে দিল প্রথমে। কিন্তু মুখ খুলতে চায় না, আমার বড়টা কিন্তু কিচ্ছু সেরকম খেতে চায় না। দেখো হাঁ করে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে দেখো মা এখন দুটো নাতিকে নিয়ে এখন খেতে বসিয়েছে। তারপরে তো এই যে সমস্ত কিছু দিয়েছিল তোমার, আজকে তো চিঁড়ে খেতে হয়, চিঁড়ে, মুরগি, কলা, দই, ফলমূল সমস্ত কিছুই ছিল, মিষ্টি। তো আমি কি করলাম, তো সব কিছুকে ভালো করে বেশ মেখে নিলাম। আমার এই বেশ কলা দিয়ে চিড়ে মাখাটা খেতে আমারও কিন্তু খুব ভালো লাগে। তো মনটা একটু খারাপ যে একা একাই খেতে হচ্ছে, তো তবু একটুখানি আনন্দও হচ্ছে যে এরপর খাওয়া দাওয়া করি, আমার বরকে আমি আনতে যাব। এই যে সঙ্গে সঙ্গে দেখো বেরিয়েও পড়েছি আমার বাবার সাথে। যা রোদ, পুরো চোখ মুখ ঢেকে পুরো একদম বেরিয়ে পড়লাম, কারণ হচ্ছে যে এত পরিমাণে রোদ যে কি বলবো, পুরো একদম ঝলসে যাচ্ছি। চলো আমরা চলেও এসেছি হসপিটালে সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে। এরপর ডক্টর যে ওষুধগুলো দিয়েছিল সেই ওষুধগুলো কাউন্টারে নিতেও চলে এসেছি, সমস্ত ওষুধ পেয়েও গেছি। বেশ এক দুটো ওষুধ মতো পাইনি। তারপরে দেখো আমার বরকে নামিয়েও দিয়েছে, এখন হুইল চেয়ারে করে নিয়ে এসেছে। এরপর এই যে গাড়িও বলা ছিল আমাদের, সঙ্গে সঙ্গে সমস্ত কিছুটা রেডি করে রেখেছিলাম। এরপর এই যে গাড়িতে চাপবো, তারপরে চললাম বাড়ি। বাপরে, যেন একটা স্বস্তির নিঃশ্বাস। যে এই যে এখন ভালো আছে, হ্যাঁ ব্যথা তো একটুখানি হবেই ধরো। তারপরেতে আমি আর বাবা এসেছিলাম, যেহেতু বাচ্চাগুলো আছে ওখানে মা নিয়েছিল বাড়িতে। তারপরেতে বাড়ি চলে এলাম, বাড়িতে এসে ভালো করে স্নান টান করিয়ে দিয়েছিলাম। স্নান টান হয়ে এখন দেখো ও এখন বসে পড়েছে, ওরও মানে বেশ শান্তি। যতই হোক বলো, বাড়িতে আসার পর যেন একটা শান্তি। তারপরেতে এই যে বড় ছেলে এখন বাবার চুল আঁচড়ে দিচ্ছে, হ্যাঁ বাবাকে সমস্ত কিছু রেডি করে দিল। তারপরে এই যে মা এখন ফোঁটা নিয়ে চলে এসেছে, ষষ্ঠীর ফোঁটা এখন জামাইকে পরিয়ে দিল। এটাই যেন সবশেষে আনন্দ। যাক, যে ভাবছিলাম যে হয়তো ষষ্ঠীর দিনও একসাথে থাকতে পারবো না, তারপরেতে আমিও চান টান করে আমাকেও ফোঁটা পরিয়ে দিল। তারপরেতে এই যে এখন ষষ্ঠীর স্পেশাল মেনু, প্রতি বছর তোমরা অনেক কিছু দেখে থাকো, তো ঠিক আছে, নেক্সট ইয়ার আবার হবে নতুন করে। তো এইবারে করা হয়েছিল তোমার চিতল মাছের সিদ্ধ ঝোল, আর তোমার তেল ছাড়া হচ্ছে পোস্তর বড়া। এটাই হচ্ছে আজকের জামাই ষষ্ঠীর জামাইয়ের স্পেশাল মেনু। খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, শরীরের জন্য এটুকু তো করতেই হবে। আসছে বছর আবার হবে। প্রতি বছরই তোমরা এই দিনটার অনেকেই অপেক্ষায় থাকে যে ষষ্ঠীতে খুব সুন্দর করে আমি যেরকমভাবে দিই সব কিছুটা, তো এই বছর এটাই দিলাম। এই যে এখন ভাত এখন মাখিয়ে দিচ্ছি ভালো করে, প্রথমে একদম সুন্দর করে সমস্ত কিছু দিয়ে ভাতটাকে বেশ মাখিয়ে দিলাম। তো তারপরেতে এই যে এখন খাইয়ে দেবো, কারণ নিচে বেশি হেঁট হয়ে তো খেতে পারছে না, যেহেতু পেটের মধ্যে 4টে ফুটো হয়েছে। তো সেই জন্য এখন তো ধরো ব্যথাও আছে একটু, ওই জন্য বললাম ঠিক আছে তুমি চুপটি করে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ঘরের ভেতরেই খাইয়ে দিলাম, যেহেতু ঘরেতে এসিটা চলছিল, ঠান্ডা ছিল, তো সেই জন্য বললাম আমার বাইরে আর যেতে হবে না। এটা হচ্ছে আমার থালি, আজকের জামাই ষষ্ঠী স্পেশাল। তার সাথে আমার এক্সট্রা ছিল হচ্ছে ঘি করলা আলু ভাজা, আর ছিল তোমার ফুলকপি আলুর তরকারি। তারপরে সবই আমরা একই খেয়েছিলাম, সিদ্ধ ঝোল খেয়েছিলাম। তারপরে দিয়েছিলাম জামটা গাছ থেকেই পেরে আনা হয়েছিল। তারপরে যেহেতু বললাম একটু জাম খেয়ে নাও, জাম খেয়ে একটু রেস্ট নিয়ে নাও, রেস্টও নেওয়া হয়ে গেছে। বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে ওঠার সাথে সাথে দিয়ে দিয়েছিলাম একটু লিকার চা আর দুটো ক্রিম কেক আর বিস্কুট। তারপরে এই দেখো একটু ফুলও আনা করিয়েছিলাম আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকীও ছিল, একটা স্পেশাল দিন। তারপরেতে রাত্রে ছিল হচ্ছে তোমার চিকেন স্টু, সাথে হচ্ছে তোমার ভাত। তো আজকে যেহেতু বিবাহবার্ষিকী ছিল, খুব খুশি হয়েছি যে আজকের দিনে একটা স্পেশাল দিনে যে ও বাড়ি ফিরে এসেছে, তাতে আমি খুব খুশি। চলো এখানেই শেষ করলাম, টাটা।